হ্যালো ছোট্ট বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুনব এক দারুণ মজার ঠাকুরমার গল্প, যা তোমাদের হাসাবে, ভাবাবে আর শেখাবে নতুন কিছু। তাহলে চলো শুরু করি। আজকের গল্পটা মন দিয়ে শোনো। বহুকাল আগের কথা। এক ছিল রাজা। রাজার ছিল 7 রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, 9 রানী, কনে রানী, 2 রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠির ভরা মোহর। রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, আমত্ত, সিপাই, লস্করে সব কিছু নিয়ে রাজপুরী গম গম করত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান নেই। রাজা এবং রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটে। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করতে গিয়েছেন। এমন সময় এক সন্ন্যাসী আসলো, যিনি বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়ে বললেন, এইটা বাটিয়ে 7 রানীতে খাইও, সোনার চাঁদ সেলেও এবো। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান শেষ করে কাপড় চোপড় ছেড়ে গা মাথা শুকিয়ে সকলে পাকশালে গেলেন। আজকে বড় রানী ভাত রান্না করবেন, মেজ রানী তরকারি কাটবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধবেন, 9 রানী জল তুলবেন, কনে রানী যোগান দিবেন, 2 রানী বাটনা বাটবেন আর ছোট রানী মাছ কুটবেন। 5 রানী পাকশালে রইলেন। 9 রানী কুয়োর পাড়ে গেলেন। ছোট রানী পাশ গাদার পাশে মাছ কাটতে বসলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী 2 রানীকে ডেকে বলল, বোন, তুই বাটনা বাটবি? শিকড়টি আগে বেটে দে না, সকলে একটু করে খায়। 2 রানী শিকড় বাটতে বাটতে কতটুকু নিজে খেয়ে ফেললেন। তারপর রূপার থালি, সোনার বাটি দিয়ে ঢেকে বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলতে খুলতে আরো কতটা খেয়ে ফেললেন। তারপর মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খেয়ে সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছু খেয়ে কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খেয়ে ফেললেন। 9 রানী এসে দেখেন বাটির তলানিতে একটু পড়ে আছে। তিনি তাই খেলেন। ছোট রানীর জন্য আর কিছু রইল না। মাছ কাটা শেষ হলে ছোট রানী উঠলেন। পথে 9 রানীর সঙ্গে দেখা হলো। 9 রানী বললেন, ওরে অভাগী, তুই তো শিকড় বাটা খেলি না, যা যা শিগগিরই যা। ছোট রানী আকুল বেকুল করে ছুটে আসলেন। এসে দেখলেন শিকড় বাটা একটুও নেই। এটা দেখে ছোট রানী আছাড় খেয়ে মাটিতে পড়লেন। তখন 5 রানী, এর দোষ ও দে, ওর দোষ এ দে, এইরকম করে সকলে মিলে গোলমাল করতে লাগলো। ছোট রানীর হাতের মাছ আঙ্গিনায় ঘোরাঘুরি খেলো। চোখের জলে আঙ্গিনা ভাসিল। একটু পর 9 রানী আসলেন। তিনি বললেন, ও মা, ওর জন্য কিছুই রাখলি না তোরা? কেমন লো তোরা? চল বোন, ছোট রানী, শিল নোড়াতে যদি একাত্র লাগিয়ে থাকে তাই তোকে দুইয়ে খাওয়াবো। ঈশ্বর করেন তো তাতেই তোর সোনার চাঁদ ছেলে হবে। অন্য রানীরা বলল, তাই তো শিল নোড়ায় আছে, তাই ধুইয়া দেও। বড় রানী মনে মনে বললেন, শিল ধোয়া জল খেলে সোনার চাঁদ ছেলে না, তোর বাদর চাঁদ ছেলে হবে। ছোট রানী কান্নাকাটির পর শিল ধোয়া জলটুকু খেলো। তারপর 9 রানীতে ছোট রানীতে ভাগাভাগি করে জল আনতে গেল। আর রানীরা নানান কথা বলা বলি করতে লাগলো। 10 মাস 10 দিন যায়। 5 রানীর 5 ছেলে হলো। এক এক ছেলে যেন সোনার চাঁদ। 9 রানী আর ছোট রানীর কি হলো? বড় রানীদের কথাই সত্য। 9 রানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হলো। বড় রানীদের ঘরের সামনে ডোল ডগরা বেজে উঠল। 9 রানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়ে গেল।
রাজা আর রাজ্যের সকলে এসে 5 রানীকে জয়ডঙ্গা দিয়ে ঘরে তুললেন। নরানী আর ছোট রানীকে কেউ জিজ্ঞাসাও করল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানার বাদী আর ছোট রানী গুটেকুড়ানি দাসী হয়ে গেল। দুঃখে কষ্টে তাদের দিন কাটতে লাগলো। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হয়ে উঠল। পেঁচা আর বানরও বড় হলো। 5 রাজপুত্রের নাম হলো হীরার রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হলো ভুতুম আর বানরের নাম হলো বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পঙ্খিরাজ ঘোড়ায় ছড়ে বেড়ায়। তাদের সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বুদ্ধু দুজনেই তাদের মায়ের কুড়িঘরের পাশে একটা বকুল গাছের ডালে বসে খেলা করে। 5 রাজপুত্ররা বেড়াতে বের হলে আজকে একে মারে, কালকে ওকে মারে। আজ এর গর্দান নেই, কাল ওর গর্দান নেই। রাজ্যের লোক তিতা বিরক্ত হয়ে উঠল। ভুতুম আর বুদ্ধু দুজনেই খেলাধুলা করে যার যার মায়ের সঙ্গে। বুদ্ধু মায়ের সঙ্গে গুটে কুড়িয়ে দেয়। ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলোকে খাবার খাইয়ে দেয়। আর 2-1 দিন পর পর দুজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাদী আর বুদ্ধুর মা ঘুটেকুড়ানি দাসী। কোনোদিন খেতে পায়, কোনোদিন খেতে পায় না। বুদ্ধু 2 মায়ের জন্য বন জঙ্গল হতে কত রকমের ফল আনে। ভুতুম ঠোঁটে করে 2 মায়ের পান খাবার সুপারি আনে। এরকম করে ভুতুমের মা, বুদ্ধুর মার দিন যায়। একদিন 5 রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়া ছুটিয়ে চিড়িয়াখানা দেখতে আসলো। আসতে পথে দেখল একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসে আছে। দেখে তারা সিপাই আর লস্করকে হুকুম দিল, ওই পেঁচা আর বানরটিকে ধরো, আমরা ওদেরকে পুষবো। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ফেলল। ভুতুম আর বুদ্ধু জাল ছিঁড়তে পারল না, তারা ধরা পড়ল। খাঁচায় বন্দি হয়ে রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসলো। চিড়িয়াখানা পরিষ্কার করে ভুতুমের মা এসে দেখেন ভুতুম নেই। ঘুটে ছড়িয়ে বুদ্ধুর মা এসে দেখেন বুদ্ধু নেই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলে বসে পড়লেন। বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুঁড়ে ফেলে মাটিতে আছাড় খেলেন। রাজপুরীতে এসে ভুতুম আর বুদ্ধু অবাক। মস্ত মস্ত দালান, হাতি, ঘোড়া, সিপাই, লস্কর, কত কি দেখে তারা ভাবল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন, আর মায়েরা বা করে থাকে কেন? ভেবে তারা বলল, ও ভাই রাজপুত্র, আমাদেরকে এনেছো যখন মায়েদেরকেও আনো। রাজপুত্ররা দেখলেন, বাহ, এরা তো মানুষের মতো কথা বলতে পারে। তখন বলল, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, এনে চিড়িয়াখানায় রাখবো। ভুতুম বলল, চিড়িয়াখানার বাদী আমার মা। আর বুদ্ধু বলল, ঘুটেকুড়ানি দাসী আমার মা। শুনে রাজপুত্ররা হেসে উঠল। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্ররা জানত না। একজন সিপাই ছিল, সে বলল, হবে না কেন? আমাদের 2 রানী ছিলেন, তাদের পেটে পেঁচা আর বানর হয়েছিল। রাজা সেজন্য তাদেরকে তাড়িয়ে দেন, আর এরাই হলো সেই পেঁচা আর বানর পুত্র। এসব শুনে রাজপুত্ররা ছি ছি করে উঠলেন। তখনই খাঁচার উপর লাথি মেরে রাজপুত্ররা সিপাই আর লস্করকে বললেন, এই দুটাকে তাড়িয়ে দাও। এটা বলে রাজ্যের ছেলেরা পঙ্খিরাজে চড়ে বেড়াতে চলে গেলেন। ভুতুম আর বুদ্ধ জানল তারাও রাজার ছেলে। ভুতুমের মা বাদী নয় আর বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধ বলল, দাদা চলো, আমরা বাবার কাছে যাব। ভুতুম বলল, চল। সোনার খাটে গা, রূপোর খাটে পা রেখে রাজপুরীর মধ্যে 5 রানীতে বসে সিতিপাটি করতেছিল। এক দাসী এসে খবর দিল, নদীর ঘাটে যে সুখপঙ্খী নৌকা এসেছে তার রূপার বৈঠা, হীরার হাল,
নায়ের মধ্যে মেঘ বরণ চুল কুচ বরণ কন্যা বসে সোনার সুখের সঙ্গে কথা বলছে। অমনি নদীর ঘাটে পাহারা বসল। রানীরা উঠে পড়লেন, কে আগে যেতে পারে। সুখপঙ্খী নায়ে কুচবরণ কন্যা দেখিতে চলল। তখন সুখপঙ্খী নায়ে পাল উড়িয়েছে। সুখপঙ্খী তরতর করে ছুটছে। রানীরা বললেন, কুচবরণ কন্যা মেঘ বরণ চুল, নিয়ে যাও কন্যা মতির ফুল। নৌকা থেকে কুচবরণ কন্যা বলল, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীর পুর। হাটের সওদা ঢোল ডাগরে গাছের পাতে ফল, তিন বরের রাজ্য ছেড়ে রাঙ্গা নদীর জল। বলতে বলতে সুখপঙ্খী নৌকা অনেক দূরে চলে গেল। রানীরা সকলে বলল, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। তখন সুখপঙ্খী আরো অনেক দূরে চলে গিয়েছে। কুচবরণ কন্যা উত্তরে বলল, কলাবতী রাজকন্যা মেঘে বরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোল ডাগর, সেই পুত্রের বাদী হয়ে আসবো তোমার ঘর। সুখপঙ্খী আর দেখা গেল না। রানীরা ছেলেদের কাছে খবর পাঠালেন। ছেলেরা পঙ্খিরাজ ছুটিয়ে বাড়িতে আসলো। রাজা সকল কথা শুনে ময়ূরপঙ্খী সাজাতে হুকুম দিলেন। হুকুম দিয়ে রাজা রাজসভায় দরবার করতে গেলেন। মস্ত দরবার করে রাজা রাজসভায় বসছেন। ভুতুম আর বুদ্ধু সেখানেই গিয়ে উপস্থিত হলো। দুয়ারে জিজ্ঞেস করলো, তোমরা কে? বুদ্ধু বলল, বানর রাজপুত্র। আর ভুতুম বলল, পেঁচার রাজপুত্র। দুয়ারে দুয়ার ছেড়ে দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়ে রাজার কোলে বসল। ভুতুম উড়ে গিয়ে রাজার কাঁধে বসল। রাজা চমকে উঠলেন। রাজসভায় সকলে হাঁ হাঁ করিয়া উঠল। বুদ্ধ ডাকলো বাবা, ভুতুমও ডাকলো বাবা। রাজসভার সকলেই চুপ। রাজার চোখে দিয়ে টস টস করে জল গড়িয়ে গেল। রাজা ভুতুমের গালে চুমা খেলেন। বুদ্ধকে দুই হাত দিয়ে বুকে তুলে নিলেন। আর তখনই রাজসভা ভেঙে দিয়ে বুদ্ধ আর ভুতুমকে নিয়ে রাজা উঠলেন। আর এদিকে তো সাজ সাজ পড়ে গিয়েছে। 5 নিশান উড়িয়ে 5খানা ময়ূরপঙ্খী এসে ঘাটে লাগলো। রাজপুত্ররা তাতে উঠল। রানীরা হুলুধ্বনি দিয়ে 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠালেন। সে সময় ভুতুম আর বুদ্ধকে নিয়ে রাজা নদীর ঘাটে আসলেন। বুদ্ধ বলল, বাবা, ওগুলো কি যায়? রাজা বললেন, ময়ূরপঙ্খী। বুদ্ধ বলল, বাবা, আমরা ময়ূরপঙ্খীতে যাব, আমাদেরকেও ময়ূরপঙ্খী দাও। ভুতুম বলল, বাবা, ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে কিলকিল করে উঠলেন। কে রে, কে রে, বাদির ছানা নাকি? আরে কে রে, কে রে, ঘুটে কুড়ানির ছানা নাকি? ও মা, ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মেরে ফেলে দিলেন। বুদ্ধুর গালে চড় মেরে ফেলে দিলেন। রাজা আর কথা বলতে পারল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রানীরা রাগে গড়গড় করিতে লাগলো। রাজাকে নিয়ে রাজপুরীতে চলে গেল। বুদ্ধ বলল, দাদা। ভুতুম বলল, ভাই। বুদ্ধু, চল আমরা চুতোর বাড়ি যাই, ময়ূরপঙ্খী গড়াবো। রাজপুত্ররা যেখানে গেল সেখানে যাব। ভুতুম বলল, চল। দিন নেই রাত নেই, কেঁদে কেটে ভুতুমের মা বুদ্ধুর মার দিন যায়। তারাও শুনল রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করে কলাবতীর রাজকন্যার দেশে চলছে। শুনেই দুজনে দুজনের গলা ধরে আরো কাঁদতে লাগলো। কেঁদে কেটে 2 বোনে শেষে নদীর ধারে আসলো। তারপরে দুজন 2খানা সুপারি ডোঙায় 2 কড়া করে ধান দুর্বা আর আগাগুলুয়ে পাছাগুলুয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে ভাসিয়ে দিলেন। বুদ্ধুর মা বলল, বুদ্ধু, আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাচ্চা থাকলে যেতিস মায়ের এ নাই। পৃথিবীর যেখানে যে আছে ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান।
আর ভুতুমের মা বলল, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নায়ের পাছে ময়ূর পঙ্খী যায়। আমার বাচ্চা থাকলে যেতিস মায়ের এ নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাচ্চার তরে দিলাম এই দুর্বাধান। সুপারির ডোঙা ভাসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে ভুতুমের মা আর ভুতুর মা কুড়িতে ফিরল। ছুতোর বাড়ি যেতে যেতে পথে ভুতুম আর বুদ্ধ দেখল দুটো সুপারির ডোঙা ভেসে যাচ্ছে। বুদ্ধ বলল, দাদা এই তো আমাদের না, এই নাই উঠ। ভুতুম বলল, ওঠ। তখন বুদ্ধ আর ভুতুম দুজনে দুই নায়ে উঠে বসল। দুই ভাইয়ের দুই ময়ূরপঙ্খী যে পাশাপাশি ভেসে চলল। লোকজন দেখে বলল, ওমা এ আবার কি? বুদ্ধ আর ভুতুম বলে, আমরা বুদ্ধ আর ভুতুম, বুদ্ধ ভুতুম যায়। আর রাজপুত্রদের ময়ূরপঙ্খে যেতে যেতে 3 বুড়ির রাজ্যে গিয়ে পৌঁছল। অমনি 3 বুড়ির 3 বুড়া পাইক এসে নৌকা আটকালো। নৌকা আটকিয়ে তারা মাঝি, মাল্লা, সিপাই, লস্কর সব শুদ্ধ 5 রাজপুত্রকে থলের মধ্যে পুরিয়ে 3 বুড়ির কাছে নিয়ে গেল। তাদেরকে দিয়ে 3 বুড়ি 3 সন্ধ্যা জল খেলো, নাক ডেকে ঘুমিয়ে পড়ল। অনেক রাতে 3 বুড়ির পেটের মধ্যে থেকে রাজপুত্ররা বলা বলি করতে লাগলো, ভাই জন্মের মতো বুড়িদের পেটে থাকলাম, আর মাকে দেখব না, বাবাকে দেখব না। এমন সময় কারা এসে আস্তে আস্তে ডাকলো, দাদা ও দাদা। রাজপুত্ররা চুপি চুপি উত্তর দিল, কে ভাই কে? আমরা যে বুড়ির পেটে। বাহির থেকে উত্তর এলো, আমার লেজ ধর, আমার পুচ্ছ ধর। রাজপুত্রেরা লেজ ধরে পুচ্ছ ধরে বুড়িদের নাকের ছিদ্র দিয়ে বের হয়ে আসলো। এসে দেখে বুদ্ধ আর ভুতুম। বুদ্ধ বলল, চুপ চুপ, শিগগিরই তলোয়ার দিয়ে বুড়িদের গলা কেটে ফেলো। রাজপুত্ররা তাই করল। রাজপুত্র, মাল্লা, মাঝি সকলে বের হয়ে আসলো। এসে সকলে তাড়াতাড়ি ময়ূরপঙ্খীতে পাল তুলে দিল। বুদ্ধ আর ভুতুমকে কেউ জিজ্ঞেস করল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটে ছুটে ভোরে রাঙা নদীর জলে গিয়ে পড়ল। রাঙা নদীর চারিদিকে কূল নেই, কিনার নেই, কেবল রাঙা জল। মাঝিরা দিক হারালো। 5 ময়ূরপঙ্খী ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে পড়ল। রাজপুত্র, মাল্লা, মাঝি সকলে হাহাকার করে উঠল। 7 দিন 7 রাত ধরে ময়ূরপঙ্খীগুলো সমুদ্রের মধ্যে আছড়ে পাছড়ে করলো। শেষে নৌকা আর থাকে না, সব যায়। রাজপুত্রেরা বলল, হায় ভাই, বুদ্ধ ভাই থাকলে আজ এখন রক্ষা করত। হায় ভাই, ভুতুম ভাই থাকলে এখন রক্ষা করত। কি ভাই কি ভাই, কি চাই? বলেই বুদ্ধ আর ভুতুম তাদের সুপারির ডোঙ্গা ময়ূরপঙ্খীর গলুইয়ের সঙ্গে বেঁধে রাজপুত্রের কাছে আসলো। আর মাঝিদের বলল, উত্তর দিকে পাল তুলে দে। দেখতে দেখতে ময়ূরপঙ্খী সমুদ্র ছেড়ে এক নদীতে এসে পড়ল। নদীর জল যেন টলো টলো ছলছল করছে। 2 পাড়ে আম কাঁঠালের হাজার গাছ। রাজপুত্ররা সকলে পেট ভরে আম কাঁঠাল খেয়ে সুস্থির হলো। তখন রাজপুত্ররা বলল, ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে? এই দুটোকে ধরে জলে ফেলে দে। মাঝিরা বুদ্ধ আর ভুতুমকে জলে ফেলে দিল। তাদের সুপারি ডোঙা খুলে ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। ময়ূরপঙ্খী আবার চলতে লাগলো। চলতে চলতে এক জায়গায় এসে 5টি ময়ূরপঙ্খী রাজপুত্র সব নিয়ে ঠুস করে ডুবে গেল। আর তাদের কোনো চিহ্নই থাকলো না। কতক্ষণ পর বুদ্ধ আর ভুতুমের ডোঙা সেখানে আসলো। বুদ্ধ বলল, দাদা। ভুতুম বলল, কি? বুদ্ধ, আমার মন যেন কেমন কেমন করে, এখানে কি যেন হয়েছে, এসো তো ডুব দিয়ে দেখি। ভুতুম বলল, হোক গে, ওরা মরে গেলেই বাঁচি, আমি ডুব টুব দিতে পারবো না। বুদ্ধ বলল, ছি ছি, অমন কথা বলো না। তা তুমি থাকো, এই আমার কোমরের সুতা বাঁধলাম, যতদিন সুতাতে টান দিব না ততদিন যেন তুলো না। ভুতুম বলল, আচ্ছা তা পারি।
তখন বুদ্ধ নদীর জলে ডুব দিল, ভুতুম সুতা ধরে বসে থাকলো। যেতে যেতে বুদ্ধ পাতালপুরীতে গিয়ে দেখল এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধ সুড়ঙ্গ দিয়ে নামলো। সুড়ঙ্গ পার হয়ে বুদ্ধ দেখল এক যে রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো। কিন্তু সেই রাজ্যে মানুষ নেই, জন নেই, কেবল 100 বছরের বুড়ি বসে একটি ছোট কাঁথা সেলাই করছে। বুড়ি বুদ্ধকে দেখে হাতের কাঁথা বুদ্ধর গায়ে ছুঁড়ে মারল। অমনি হাজার হাজার সিপাই এসে বুদ্ধকে বেঁধে রাজপুরীর মধ্যে নিয়ে গেল। নিয়ে গিয়ে সিপাইরা এক অন্ধ কুটুরের মধ্যে বুদ্ধকে বন্ধ করে রাখল। বুদ্ধ ভাই আয় ভাই বলে অনেক লোক বুদ্ধকে ঘিরে ধরল। বুদ্ধ দেখল রাজপুত্র আর মাল্লা মাঝিরা। বুদ্ধ বলল, বটে, তা আচ্ছা। পরের দিন বুদ্ধ দাঁত মুখ সিটকে মরে রইল। এক দাসী রাজপুত্রদের নিত্য যে কিনা খাবার দিয়ে যেত, সে এসে দেখল কুঠুরির মধ্যে একটা বানর মরে পড়ে আছে। সে যাওয়ার সময় মরা বানরটাকে ফেলে দিয়ে গেল। আর কি, তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটিমিটি করে ওঠে। না তো, এদিক ওদিক চেয়ে বুদ্ধ উঠল। উঠেই বুদ্ধ দেখল প্রকাণ্ড রাজপুরীর তেতলায় মেঘ বরণ চুল, কুচ বরণ কন্যা সোনার সুখের সঙ্গে কথা বলছে। বুদ্ধ গাছের ডালে ডালে, দালানের ছাদে ছাদে গিয়ে কুচবরণ কন্যার পিছনে দাঁড়ালো। তখন কুচবরণ কন্যা বলল, সোনার পাখি ওরে সুখ, মিছাই গেল, রূপার বইটা হীরার হাল, কেউ না এলো। রাজকন্যার খোপায় মতির ফুল ছিল। বুদ্ধ আস্তে আস্তে মতির ফুলটি উঠিয়ে ফেলল। তখন সুখ বলল, কুচবরণ কন্যা, মেঘ বরণ চুল, কি হলো কন্যা, মতির ফুল? রাজকন্যা খোপায় হাত দিয়ে দেখল ফুল নেই। সুখ বলল, কলাবতী রাজকন্যা, চিন্তা না করো, মাথা তুলে চেয়ে দেখো, বর তোমার। কলাবতী চমকে পিছনে ফিরিয়ে দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হলো। হাতের কাকন ছুঁড়িয়া ফেলে মেঘ বরণ চুলের বেনি এলে দিয়ে কলাবতী রাজকন্যা মাটিতে লুটাইয়া পড়িলেন। কিন্তু রাজকন্যা কি করবেন? যখন পণ করেছিলেন 3 বুড়ির রাজ্য পার হয়ে রাঙ্গা নদীর জল পাড়ি দিয়ে কাঁথা বুড়ির আর অন্ধকার কুঠির হাত এড়িয়ে তাহার পুরীতে এসে যে মতির ফুল নিতে পারবে সেই তার স্বামী হবে। তখন রাজকন্যা আর কি করেন, উঠে বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হেসে বলল, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলল, আগে ছিলাম বাপ মায়ের, তারপরে ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধ বলল, তবে আমার দাদাদেরকে ছেড়ে দাও, আর তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। মায়েদের বড় কষ্ট, তুমি গেলে তাদের কষ্ট থাকবে না। রাজকন্যা বলল, এখন তুমি যা বলবে তাই করব, তা চলো, কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারবে না। আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি কৌটায় করে আমাকে নিয়ে চলো। বুদ্ধ বলল, আচ্ছা। রাজকন্যা কৌটার ভিতরে উঠল। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়ে ঢোল ডগরে গা দিল। দেখতে দেখতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বাজার বসিয়া গেল। রাজকন্যার কৌটা দোকানের কৌটার সঙ্গে মিশে গেল। বুদ্ধ দেখল এই তো বেশ। সে ঢোল ঢগর নিয়ে বাজাতে আরম্ভ করে দিল। ঢোল ডগরের ডাহনিতে গা দিলে হাট বাজার বসে, বামে গা দিলে হাট বাজার ভেঙে যায়। বুদ্ধ চোখ বুজে বসে বসে বাজাতে লাগলো। দোকানিরা দোকান উঠাতে নামাতে একেবারে হয়রান হয়ে গেল, আর পারে না। তখন সকলে বলল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটা নিন, আমরা আর হাট করতে চাই না। বুদ্ধ ডোল ডাগরের বামে গা মারল, হাট ভেঙে গেল, কেবল রাজকন্যার কৌটাটি পড়ে রইল। বুদ্ধ এবার আর কিন্তু ডোলটি ছাড়ল না। ডোলটি কাঁধে করে কৌটার কাছে গিয়ে ডাকল, রাজকন্যা রাজকন্যা, ঘুমে আছো কি? বরে নিতে ঢোল ডাগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা থেকে বের হয়ে বলল, আমার বড় ক্ষুধা পেয়েছে,
গাছের পাতার ফল এনে দাও, খাবো আমি। বুদ্ধ বলল, আচ্ছা। রাজকন্যায় কৌটায় উঠল। বুদ্ধ ডোল কাঁধে, কৌটা হাতে গাছের পাতার ফল আনতে চলল। সেখানে গিয়ে বুদ্ধ দেখল গাছের পাতায় পাতায় কত রকম ফল ধরে আছে। দেখে বুদ্ধরও লোভ হলো, কিন্তু ও বাবা, এক যে অজগর গাছের গোড়ায় শোঁ শোঁ করে ফুঁসছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারদিকে ঘুরে এসে এক দৌড় দিল। তার কোমরের সুতা জড়িয়ে অজগর কেটে 2 ভাগ হয়ে গেল। তখন বুদ্ধ গাছে উঠে পাতার ফল পেড়ে রাজকন্যাকে ডাকল। রাজকন্যা বলল, আর না, সব হয়েছে, এখন চলো, তোমার বাড়ি যাব। বুদ্ধ বলল, না, সব হয় নাই। রাজপুত্র দাদাদেরকে আর বুড়ির কাঁথাটি নিতে হবে। রাজকন্যা বললে, নাও। তখন 5 রাজপুত্র মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব নিয়ে ঢোল ডাগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে, বুদ্ধ গাছের পাতার ফল খেতে খেতে কোমরের সুতায় টান দিল। ভুতুম বুঝল এইবার বুদ্ধ আসছে। সে সুতা টেনে তুলল। 5 রাজপুত্র, সিপাহী, লস্কর, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব নিয়ে বুদ্ধ ভেসে উঠল। ভেসে উঠে মোল্লা মাঝিরা সার করে পাল তুলে দিল। বুদ্ধ গিয়ে ময়ূরপঙ্খীর চাঁদে বসল। পেঁচা গিয়ে ময়ূরপঙ্খীর মাস্তলে বসল। এবার সকলকে নিয়ে ময়ূরপঙ্খী দেশে চলল। চাঁদের ওপর বুদ্ধ চোখ মিটিমিটি করে আর মাঝে মাঝে কৌটা খুলে কার সঙ্গে যেন কথা বলে। হালের মাঝি রাজপুত্রদের এই খবর দিল। খবর পেয়ে তারা চুপ। রাত্রে সকলে ঘুমিয়েছে। ভুতুম আর বুদ্ধও ঘুমিয়েছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি এসে কৌটাটি সরিয়ে নিয়ে গেল। ঢোল ডগর শিওরে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল। ভুতুম মাস্তলে ছিল, তার বুকে তীর মারল। বুদ্ধ ভুতুম জলে পড়ে ভেসে গেল। তখন কৌটা খুলতে মেঘ বরণ চুল, কুচ বরণ রাজকন্যা বের হলো। রাজপুত্ররা বলল, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলল, ঢোল ডগর যার। শুনে রাজপুত্ররা বলল, ও, তা বুঝেছি, রাজকন্যাকে আটক করো। কি করবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠরির মধ্যে আটকা পড়ল। ময়ূরপঙ্খী এসে ঘাটে লাগলো, আর রাজ্যময় সাজ সাজ পড়িয়া গেল। রাজা আসলেন, রানীরা আসলেন, রাজ্যের সকলে নদীর ধারে আসলো। মেঘ বরণ চুল, কুচ বরণ কন্যা নিয়ে রাজপুত্ররা এসেছে। রানীরা ধান দৌড়বা দিয়ে পঞ্চদীপ সাজিয়ে, শাঁখ শঙ্খা বাজিয়ে কলাবতী রাজকন্যাকে বরণ করে ঘরে তুললেন। রানীরা বললেন, রাজকন্যা, তুমি কার? রাজকন্যা বলল, ঢোল ডাগর যার। ঢোল ডাগর হীরার রাজপুত্রের? না। ঢোল ডাগর মানিক রাজপুত্রের? না। ঢোল ডগর মতি রাজপুত্রের? না। ঢোল ডগর শঙ্খ রাজপুত্রের? না। নিশ্চয় ঢোল ডগর কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বললেন, তবে তোমাকে কেটে ফেলবো। রাজকন্যা বললেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পর যা ইচ্ছে করিও। তাই ঠিক হলো। ভুতুমের মা বুদ্ধর মা এতদিন কেঁদে কেঁদে মরার মতো অবস্থা। শেষে দুজনে নদীর জলে ডুবে মরতে গেলেন। এমন সময় একদিক থেকে বুদ্ধ ডাকলো, মা। আরেক দিক থেকে ভুতুম ডাকলো, মা। দিন দুঃখিনী 2 মা ফিরে চেয়ে দেখলেন বুকের দন হারামনে বুদ্ধ আসছে, বুকের দন হারামনে ভুতুম আসছে। বুদ্ধর মা ভুতুমের মা পাগলের মতো হয়ে ছুটে গিয়ে দুজন দুজনকে ছড়িয়ে ধরল। বুদ্ধ আর ভুতুমের চোখে জল, তাদের চোখের জলে পৃথিবী ভেসে গেল। বুদ্ধ আর ভুতুম কুড়ে ঘরে গেল। পরদিন সেই যে ঢোল ঢগর ছিল চিড়িয়াখানার বাঁধে ঘুটে কুড়ানি দাসী কুড়ের কাছে মস্ত হাট বাজার বসে গেছে। দেখে লোক অবাক হয়ে গেল। তার পরদিন
চিড়িয়াখানার বাদী ঘুঁটেকুড়ানি দাসীর কুড়ের চারদিকে গাছের পাতায় পাতায় ফল ধরেছে। এসব দেখে লোকেরা আশ্চর্য হয়ে গেল। তারা পরদিন চিড়িয়াখানার বাদী ঘুঁটেকুড়ানি দাসীর কুড়ে ঘর লক্ষ সিপাই পাহারা দিচ্ছে দেখে লোক সকল চমকে গেল। সেই খবর রাজার কাছে গেল। যেতেই সেদিন কলাবতী রাজকন্যা বলল, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হয়েছে, আমাকে মারবেন কি কাটবেন কাটুন। শুনে রাজার চোখ ফুটিল। রাজা সব বুঝতে পারলেন। বুঝে রাজা বললেন, মা, আমি সব বুঝেছি। কে আমার আছো? নরানীকে আর ছরানীকে ঢোল ডগর বাজিয়ে ঘরে আনো। অমনি রাজপুরীর যত ঢাকঢোল বেজে উঠল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান, নতুন কাপড়ে পরন, ব্রতের ধান দুর্বা মাথায় গুজে দুই রানীকে বরণ করে আনতে গেল। এই শুনে পাঁচ রানী ঘরে গিয়ে খিল দিলেন। পাঁচ রাজপুত্র ঘরে গিয়ে কবাট দিলেন। লক্ষ সিপাই নিয়ে ঢোল ডগর বাজিয়ে নরানী আর ছোট রানীকে নিয়ে কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরে আসলেন। বুদ্ধু আর ভুতুম এসে রাজাকে প্রণাম করল। পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল কুচবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিয়ে হলো। আর এক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিয়ে হলো। পাঁচ রানীরা আর খিল খুলল না, পাঁচ পুত্ররা আর কবাট খুলল না। রাজা পাঁচ রানী আর পাঁচ পুত্রের ঘরের উপর কাঁটা দিয়ে মাটি দিয়ে বুঝিয়ে দিলেন। কদিন যায়। একদিন রাতে বুদ্ধুর ঘরে বুদ্ধু, ভুতুমের ঘরে ভুতুম, কলাবতী রাজকন্যা আর হীরাবতী রাজকন্যা ঘুমে। খুব রাত্রি। হীরাবতী কলাবতী উঠে দেখেন, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নেই, কলাবতীর ঘরেও স্বামী নেই। কি হলো, কি হলো? দেখেন বিছানার উপরে এক বানরের ছাল, বিছানার উপরে এক পেঁচার পাখ। দেখো, তবে তো এরা সত্যিকারের বানর না আর সত্যিকারের পেঁচা না। দুই বোনে ভাবেন নানান খানান ভেবে শেষে উকি দিয়ে দেখেন দুই রাজপুত্র ঘোড়ায় চেপে রাজপুরী পাহারা দেয়। রাজপুত্ররা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন দুই বোন যুক্তি করে তাড়াতাড়ি পেঁচার পাখ বানরের ছাল প্রদীপের আগুনে পুড়িয়ে ফেলেন। পোড়াতেই গন্ধ পেয়ে দুই রাজপুত্র ঘোড়া ফেলে ছুটে আসলো। ছুটে এসে দেবকুমার দুই রাজপুত্র বলেন, সর্বনাশ, সর্বনাশ, এ কি করলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকতাম, দেবপুরে যেতাম আসতাম, রাজপুর পাহারা দিতাম। আর তো সেসব করতে পারবো না। এখন আর তো আমরা বানর পেঁচা হয়ে থাকতে পারবো না। কথা যে প্রকাশই হলো। আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে? গল্প শুনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি আবার আসবো নতুন এক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো।